হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো আরএন টেকনোলজি আর আমি তোমাদের সাথে রঞ্জন। সো বন্ধুরা, আমরা মাইক্রোসফট অফিস এক্সেলে এর আগে সমস্ত কাজ কিছু কিছু কাজ কমপ্লিট করে ফেলেছি। ওকে, সো আজ আমরা করব ইলেকট্রনিক বিল, অর্থাৎ আমাদের যে বাড়িতে ইলেকট্রিসিটি বিলটা আসে সেই বিলটা কি করে বের হয়, অর্থাৎ যে মিটার নাম্বার থেকে বিলটা যে কাউন্ট হয় সেটা কোন হিসাবে হয় এবং কোন সূত্র ধরে হয়। তুমি মনে করো একটা ইলেকট্রিক অফিসে জব করছো, সেক্ষেত্রে তোমাকে সেই বিল যে সিস্টেমটা, বিলের সিস্টেমটা সেটা তোমাকে বের করতে হবে। সেক্ষেত্রে তুমি কি করে সেই বিলটা বের করবে? ওকে, সো এটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, ইলেকট্রিক বিল কি করে বের হয় সেটা আমরা আজকে ক্যালকুলেশন করব মাইক্রোসফট এক্সেল এর মাধ্যমে। ওকে, সো যারা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলের পাশে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে এবং চ্যানেলের সাথে থাকবে, এবং ভিডিওটা কিন্তু একদম এন্ড অবধি দেখবে। কারণ তুমি যদি একটা পোর্শন মিস করো তাহলে কিন্তু অ্যাকচুয়াল যে সূত্রটা সেটা কিন্তু বুঝতে পারবে না। ওকে, এবং তোমাদের যদি কোনো প্রবলেম থাকে, কোনো কোশ্চেন থাকে, কোথাও যদি মনে হয় যে এটা বুঝতে পারলা না বা এখানে কোনো ভুল হয়েছে, অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, সো চলো স্টার্ট করা যাক ভিডিও। অ্যাট ফার্স্ট আমি মাইক্রোসফট অফিস এক্সেলের নিজের সেটআপটা তৈরি করে ফেলেছি, কারণ এটা অবভিয়াসলি আগে থেকে না তৈরি করলে ভিডিওটি অনেকটা অনেক অনেক বড় হয়ে যাবে, অনেক লেন্থি হয়ে যাবে। তার জন্য ভিডিওটাকে শর্ট করার জন্য আমি বেসিক কাজগুলো করে ফেলেছি। ওকে, সো অ্যাকচুয়াল যে মিটারে যে কাজগুলো থাকে, যে তোমাকে যে কাজগুলো করতে হবে, আমি সেটাই শুধুমাত্র এখানে তুলে দিয়েছি। অ্যাট ফার্স্ট দেখো মিটার নাম্বার। ওকে, এই হচ্ছে মিটার নাম্বার। অবভিয়াসলি এখানে তোমার আমি জাস্ট 10টা মিটার নাম্বার দিয়ে দেখাচ্ছি, 10 জনের নাম দিয়ে, বাট এখানে তোমার শয়ে শয়ে হাজারে হাজারে থাকবে। ঠিক আছে, সে হাজার থাক বা লাখ কোনো ব্যাপার নয়, জাস্ট তোমাকে একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে এবং সেই সূত্র অ্যাপ্লাই করে কয়েক লাখ মিটারের বিল তুমি কয়েক সেকেন্ড মানে কয়েক মিনিটের মধ্যে বের করে দেবা। কয়েক মিনিটও লাগবে না, যতক্ষণ তোমার টাইপিং করতে এবং স্ক্রল করতে যতক্ষণ লাগে তার মধ্যেই সমস্ত অ্যামাউন্ট বেরিয়ে যাবে। ওকে, সো অ্যাট ফার্স্ট দেখো মিটার নাম্বার অ্যান্ড হচ্ছে কাস্টমার নেম, কন্ডিশন, ইউনিট, কত ইউনিট বিল পুড়েছে তার, হ্যাঁ, আর হচ্ছে অ্যামাউন্ট, সারচার্জ, নেট পেমেন্ট এবং পে বিল। ওকে, সো ভালো করে দেখো এখানে না মিটার নাম্বারগুলো যেগুলো দেওয়া আছে সেরকম মিটার নাম্বার, তো অবভিয়াসলি এটা হচ্ছে একটা জাস্ট এক্সাম্পলের জন্য মিটার নাম্বার। তো যেখানে তুমি কাজ করবা সেখানে অবভিয়াসলি একটা নির্দিষ্ট মিটার নাম্বার থাকবে। ঠিক আছে, এবার ইউনিট কন্ডিশন, এখানে ইউনিট যে তুমি কত ইউনিট বিল পুড়েছে সেই বাড়ির সেটা অবশ্যই তোমার অফিসে বসে সেটা দেখা যায়। ঠিক আছে, কত ইউনিট এক একটা মিটারে, এখন তো সব ডিজিটাল মিটার অবভিয়াসলি, তার জন্য দেখা যায় কত ইউনিট সেই ইসে মিটারে বিল পড়েছে। ওকে, সেই অনুযায়ী এবার অ্যামাউন্ট, এখানে কিছু সূত্র আছে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো বেসিক্যালি যে ইলেকট্রিক অফিসে তুমি কাজ করছো তার কিছু রুলস রয়েছে, কারণ ইলেকট্রিসিটি বিল যে আমাদের বাড়িতে আসে তার একটা নির্দিষ্ট ইউনিটের নির্দিষ্ট অ্যামাউন্ট থাকে। ঠিক আছে, সো আমি এখানে যে কন্ডিশনটা তোমাদের সামনে অ্যাপ্লাই করছি দেখো, ইউনিট কাস্টমার্স অফ টু 1.5 ইউনিটস, অর্থাৎ 150 ইউনিট, কাস্টমার্স হ্যাভ টু পে রুপিস 4 ইউনিট পার। ওকে, সো 150 ইউনিট যদি তোমার ইউনিটে বিল পড়ে তাহলে প্রত্যেক ইউনিট 4 টাকা করে দিতে হবে। ওকে, অ্যান্ড সেকেন্ড কন্ডিশন বলছে ইউনিট কনসিডার্ড ইন বিটুইন 151 to 300 unit, customers have to pay additional rupees 1 rupees for each additional unit. সো আরেকবার বলছি, ইউনিট concert in between 151 to 300 units, customers has to pay additional rupees 1 for each additional unit। অর্থাৎ 150 ইউনিট যদি তোমার বিল পুড়ে সেক্ষেত্রে 4 টাকা করে লাগবে, কিন্তু 151 থেকে যদি 300 ইউনিট তোমার বিল পুড়ে সেক্ষেত্রে কি বলা হচ্ছে, তোমার মোট ইউনিটের যে 4 টাকা করে সে তো লাগবেই, কিন্তু 151 থেকে 300 ইউনিট পর্যন্ত অ্যাডিশনাল 1 টাকা করে যোগ হবে। অর্থাৎ তোমার 300 ইউনিট 4 টাকা করে প্রথমে কাউন্ট করা হবে, 3 4 1200 টাকা, এবং ওই যে 151 থেকে 300 ইউনিট অর্থাৎ আরও যে 150 ইউনিট বিল পুড়েছে সেই ইউনিটটা 1 টাকা করে আবার যোগ হবে অ্যাডিশনাল। বোঝা গেল? এ হচ্ছে আমাদের সিস্টেম, এ হচ্ছে মানে ইলেকট্রিক সিস্টেমে এটাই থাকে। ঠিক আছে, নেক্সট কন্ডিশনস হচ্ছে ইউনিট কনসার্ট ইন বিটুইন 301 to 500 ইউনিট, কাস্টমার হ্যাভ টু পে অ্যাডিশনাল রুপিস ফর ইচ অ্যাডিশনাল ইউনিট 2 মানে 2 টাকা। ওকে, সো এখানে কি বলছে, ইউনিট considered in between 301 to 500 units,
কাস্টমার হ্যাভ টু পে অ্যাডিশনাল রুপিস 2 টাকা পার ইচ অ্যাডিশনাল ইউনিটস। আর সেম কোশ্চেন সেম উত্তর দেখো কি বলা হচ্ছে, 300 থেকে 500 ইউনিট যদি তোমার বিল পুড়ে তাহলে তোমাকে কি বলছে অ্যাডিশনাল 2 টাকা করে দিতে হবে, অর্থাৎ 301 থেকে 500 ইউনিটের বিল তোমার 2 টাকা করে যোগ হবে। অর্থাৎ তোমার 500 ইউনিট যদি বিল পুড়ে তাহলে 4 5 20 অর্থাৎ 2000 টাকা, এবং তোমার 150 থেকে 300 ইউনিটের জন্য 1 টাকা করে, এবং 301 থেকে 500 ইউনিট 2 টাকা করে কাউন্ট হবে। অর্থাৎ এখানে চক্রবৃদ্ধি সুদের মতো সিস্টেমটা। ওকে, অ্যান্ড হচ্ছে 4th নাম্বার কন্ডিশনস, ইউনিট কনসার্ড মোর দেন 500 কাস্টমার্স হ্যাভ টু পে অ্যাডিশনাল রুপিস 2 টাকা 50 পয়সা ফর ইচ অ্যাডিশনাল ইউনিটস। ওকে, ইউনিট কনসার্ড মোর দেন 500 কাস্টমার্স হ্যাভ টু পে অ্যাডিশনাল রুপিস 2 টাকা 50 পয়সা পার অ্যাডিশনাল ইউনিট। ওকে, সো এখানে সেম জিনিস, একটা প্রথমটা তুমি বুঝে গেলে সবটাই বুঝতে পারবা। এখানেও সেম কথাই বলা হচ্ছে, যদি 500 ইউনিটের বেশি কারো বিল পুড়ে সেক্ষেত্রে 500 ইউনিটের উপরে যে বিলটা হবে সেটা অ্যাডিশনাল পার ইউনিট 2 টাকা 50 পয়সা করে আবার যোগ হবে, আবার কাউন্ট হবে। বোঝা গেল? তার মানে আমার 150 ইউনিট বিল পুড়লে আমার ইউনিটের বিল 4 টাকা করে হবে। 300 ইউনিট বিল পুড়ে গেলে সেই 4 টাকা করেই হবে, কিন্তু 151 থেকে 300 অব্দি 1 টাকা করে যোগ হবে, এবং 1 টাকা না 1 টাকা 50 পয়সা করে, এবং 300 থেকে 500 টাকা বিল হলে সেম 4 টাকা করেই থাকবে, কিন্তু 1 টাকা 50 পয়সা হচ্ছে তোমার 151 থেকে 300 অব্দি, এবার 300 র উপরে যখন ইউনিটটা চলে যাবে তখন আবার অ্যাডিশনাল 2 টাকা করে যোগ হবে। আর সেম সিস্টেম 500 ইউনিটের বেশি পুড়ে গেলে আবার সেই অ্যাডিশনাল 2 টাকা 50 পয়সা করে কিন্তু যোগ হবে। দ্যাট ইজ অ্যামাউন্ট ফর্মুলা। ওকে, সো আমরা এখন সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। ওকে, সো আমাদের ফর্মুলা হচ্ছে ইকুয়াল, এটা আমরা সবাই জানি ইকুয়াল। এবার আমি এখানে ইফ ব্যবহার করছি কারণ আমাদের ফর্মুলাটা অনেক বড় রয়েছে, আমাদেরকে কিছু বোঝাতে হবে ওখানে, তার জন্য ফর্মুলাটা আমরা ইফ দিয়ে ব্যবহার করব। ওকে, সো এখানে বলা হয়েছে ইউনিট, প্রথম 150 ইউনিট অর্থাৎ C2, ঠিক আছে, যে রুমটা রয়েছে আমরা সেটাকে C2 বলছি, লেস দেন ইকুয়াল টু 150, অর্থাৎ 150 ইউনিট প্রথম আমরা কাউন্ট করব। ওকে, দেন আবার এই C2 ঘরে ক্লিক করো, ইনটু 4 টাকা, কারণ আমরা বলেছি 150 ইউনিট 4 টাকা করে বিল পেমেন্ট করব। ওকে, দেন আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট, এই জায়গায় কি বলা হচ্ছে, এটা আবার C2 ধরছি আমি, এই রুমটার উপরেই ডিপেন্ড করে আমরা সব কাজ করব। ওকে, সো ইকুয়াল টু, যদি 300 ইউনিট বিল পড়ে 300 ইউনিট, অর্থাৎ 151 থেকে আসবে, দেখো আমি লেস দেন গ্রেটার দেন এর মধ্যে দিয়ে বোঝাচ্ছি কিন্তু। ওকে, 300 ইউনিট কমা 151, সরি 150 হবে, 150 ইন্টু 150 ইন্টু 4 টাকা, অর্থাৎ 4 টাকা করে আমি কাউন্ট করছি, প্লাস, এবার দেখো প্লাস ব্র্যাকেটের মধ্যে দিয়ে দাও C2 মাইনাস 150, মাইনাস 150। ওকে, মাইনাস 150 ব্র্যাকেট ক্লোজ, দেন ইনটু দিয়ে আমি এটাকে কত ধরেছিলাম, 2 টাকা ধরা হয়েছিল, আর এদিকে 1 টাকা 50 পয়সা যোগ হবে, তার মানে 2 টাকা আর হচ্ছে 1 টাকা 50 পয়সা যদি আমি যোগ করি, ওকে, সেদিক থেকে এর মূল ইউনিট যেটা দাঁড়ায় 4 টাকা ধরেছিলাম, তাই তো? 4 টাকা আর হচ্ছে 1 টাকা 50, অর্থাৎ 5 টাকা 50, নাও 5 টাকা 50 পয়সা, 5 টাকা 5.50। ওকে, 5 টাকা 50 কমা দাও, আবার বলা হচ্ছে ইফ যদি C2 গ্রেটার দেন, ব্র্যাকেট C2 less than C2, ওকে, 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 C2 less than ইকুয়াল টু 500 টাকা হয়, 500 টাকা। তারপরে 150 ইন্টু 4 টাকা, 150-এর সাথে 4 টাকা যোগ করলাম, গুণ করলাম, প্লাস
150 ইন্টু 5 টাকা 50 পয়সা ইন্টু 5 টাকা 50 পয়সা প্লাস C2 মাইনাস 300 অর্থাৎ 300 ইউনিট অবধি 300 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 5 টাকা 50 হয়েছে। এবার 500-র উপরে গেলে আমি কত বলেছিলাম 2 টাকা, অর্থাৎ 5 টাকা 2 টাকা 7 টাকা 50 পয়সা, দেন 7.50 50 এবার ইফ যদি C2 ব্র্যাকেট ক্লোজ দেন C2 লেস দেন গ্রেটার দেন 500 রুপিস, ওকে, কমা আবার সেই 150 ইউনিটের উপর ডিপেন্ড করে আমরা সব করছি, তার জন্য 4 টাকা প্লাস 150 ইন্টু হবে তোমার প্রথম যে বিলটা করেছিলাম কত, প্রথম বিলটা ছিল 4 টাকা 4 টাকা না 5 টাকা 50 পয়সা, দেন 5 টাকা 50 5 টাকা 50 প্লাস 200 ইন্টু প্লাস 200 ইন্টু এটা কথা হয়েছিল 7 টাকা হয়েছিল না, 7 টাকা 7 টাকা 50 পয়সা হয়েছিল মেবি, তাহলে 7 টাকা 50 কোথায়, হ্যাঁ 7 টাকা 50 আর এদিকে বেড়ে যাচ্ছে 2 টাকা 50, অর্থাৎ 9 টাকা 50 10 টাকা, ওকে, দেন 10 টাকা প্লাস ব্র্যাকেট C2 minus 500 rupees, okay, rupees bracket close into টোটাল অ্যামাউন্ট দাঁড়ালো তাহলে ক টাকা 10 টাকা 10 ইন্টু 10, ওকে, ব্র্যাকেট 4টা ব্র্যাকেট ক্লোজ 1 2 3 4 দেন এন্টার, কোড 600 টাকা 600 টাকা বিল বেরোলো, ওকে, 600 টাকা আমাদের বিল বেরোলো। এবার আমরা এটা ক্যালকুলেশন করে দেখে নেবো এটা কি সঠিক বিল বেরিয়েছে কি না, ওকে, তার জন্য আমরা চলো ক্যালকুলেটর নিয়ে আসি, ক্যালকুলেটর 150 ইউনিট 150 ইন্টু 4 টাকা করে 600 টাকা, ঠিক আছে বিল, ওকে। তো আমরা প্রত্যেকটা বিল এরকম ভাবে দেখে নেব ঠিকভাবে বেরোলো কিনা। নাও এটাকে নিচে নিয়ে আসো, দেন দেখো এইবার হচ্ছে এখানে যে 500 ইউনিট বিল পুড়েছে তার বিল কত এসছে 3,925 টাকা। 3,925 টাকা কেন আসলো, কারণ আমার যে প্রথমে কথা হয়েছিল, আচ্ছা ওটা অনেক বড়, আমি ওটা পরে বুঝাচ্ছি, আগে তুমি এটা বুঝো 150 অব্দি হয়েছিল, এবার 150-এর উপরে যাদের অ্যামাউন্ট বিল এসছে তাদের কত, 300 অব্দি কত বলা হয়েছিল, 150 থেকে 300 অব্দি সেম বিল থাকবে, তো এখানে 300 কে পেয়েছে, হ্যাঁ 300 তার মানে 150 ইন্টু এই যে 300 বিল এসছে, এটা 1,425 টাকা বিল এসছে, তো সেক্ষেত্রে আমি 1,425 টাকাটাকে আমি কি করব, কাউন্ট করব, 1000 সরি এইভাবে না, এটাকে তুমি 151 থেকে 300 অর্থাৎ 150 ইউনিটের দাম ধরো 1 টাকা 1 টাকা 50 পয়সা করে 1.25, ওকে, তাহলে হচ্ছে 225 টাকা, এই 150 ইউনিটের দাম 225 টাকা প্লাস হচ্ছে 300 ইউনিটের দাম 3 4 1200 টাকা 1200, ওকে, তো অ্যাকচুয়াল দেখো 1400 কত আসলো 1425 টাকা, দেখো 1425 টাকা বিল বেরিয়ে গেছে, ওকে, বোঝাতে পারলাম। এইভাবে সমস্ত বিলগুলো বেরিয়ে যাবে, তোমরা এটা ভালো করে এই সূত্রটা
আমি যখন করলাম তোমরা মোবাইলটাকে স্কিপ করে করে সূত্রটা ভালো করে দেখে নিবা, দেন বেরিয়ে যাবে। ওকে, সো এবার আমরা সারচার্জ করব। এবার সারচার্জ কি দেখো, কারো বিল যদি 1000 টাকা আসে তাহলে তাকে সারচার্জ অর্থাৎ যে ট্যাক্সটা বাড়তি যে ট্যাক্স সেটা দিতে হবে না, কিন্তু 1000 টাকার বেশি যদি আসে অর্থাৎ 1000 টাকা থেকে 2000 টাকা যদি কারো বিল আসে সেক্ষেত্রে তাকে সারচার্জ 50 টাকা দিতে হবে, এবং 2000 এর আপে আসলে সেক্ষেত্রে তাকে সারচার্জ 60 টাকা দিতে হবে। দ্যাটস ইট, এইটুকটা হচ্ছে সারচার্জের ফর্মুলা। সো আমরা এবার সারচার্জ কি করে বের করব এটাকে আমরা অ্যাপ্লাই করছি। ইকুয়াল ইফ দেন ফার্স্ট ব্র্যাকেট ওকে অ্যান্ড ডি2, অর্থাৎ প্রথম রুমটাকে আমরা ডি2 বলছি, অর্থাৎ অ্যামাউন্টের উপরে সারচার্জ হবে, অবভিয়াসলি অ্যামাউন্টের উপরে সারচার্জ হয়, ঠিক আছে। দেন লেস দেন ইকুয়াল টু 1000, 1000 যদি হয় তাহলে কোনো টাকা দিতে হবে না, অর্থাৎ জিরো। ইফ আবার যদি ফার্স্ট ব্র্যাকেট ডি2 আবার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করছে, আবার যদি ডি2 লেস দেন ইকুয়াল টু 2000 হয়, 2000 মানে 2000 এর নিচে হয়, দেন তাকে 50 টাকা দিতে হবে। ওকে, 50 টাকা করলাম। দেন আবার ইফ ফার্স্ট ব্র্যাকেট অ্যান্ড ডি2 ওকে, সো এবার বলছে গ্রেটার দেন 2000 এর উপরে হয়, 2000 রুপিস উপরে হয়, তাহলে তাকে কত দিতে হবে, 60 টাকা। দ্যাটস ইট, ব্র্যাকেট তিনটা ব্র্যাকেট দিয়েছি, তিনটা ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার। ওকে, দেখো সারচার্জ বেরিয়ে গেছে জিরো। এবার এটাকে স্ক্রল করো নিচে, দ্যাটস ইট। সো 600 টাকা হয়েছিল অর্থাৎ 1000 টাকার নিচে, তার জন্য তাকে সারচার্জ দিতে হলো না। এবার এই 2000 এর উপরে হয়েছিল তার জন্য 60 টাকা। এবার দেখো এর 1000 এর উপরে হয়েছে তার জন্য 50 টাকা। দ্যাটস ইট। ওকে, দেন নেট পেমেন্ট, অর্থাৎ নেট পেমেন্ট কি, সর্বমূল্যে যেটা হয় সেটাকে বলা হয় নেট পেমেন্ট। ওকে, সো ইকুয়াল, এখানে কোনো প্রবলেমই নেই, ডি2 অর্থাৎ অ্যামাউন্ট প্লাস সারচার্জ ই2 যোগ করলে যা হবে তাই, দেন এন্টার। বোঝা গেল, নেট পেমেন্ট হচ্ছে একজন পাবলিককে যে একজন বিল দিতে যাবে তাকে এই বিলটা দিতে হবে। ওকে, সো এর সারচার্জ নেই তার জন্য 600 টাকা, এর সারচার্জ মিলে 3985 টাকা। দ্যাটস ইট। এবার এই সার্কেলটা কি, এটা হচ্ছে বিল পেমেন্ট, পে বিল, অর্থাৎ যে ব্যক্তি বিল দিতে আসছে তার জন্য এটা পে বিল। এবার সে যদি বিল মাইনাস রাখে অর্থাৎ সম্পূর্ণ টাকা যদি না দেয় তাহলে এখানে তুমি একটা স্ক্রল করে দেবা মাইনাস করে বিল, ডিউ বিল। দ্যাটস ইট। ওকে, সো ডিউ বিল যখন দিলা, এই দেখো ডিউ বিল, ডি আই ইউ বি আই ডাবল এল, সিম্পল ভাবে লিখলাম আমি। ওকে, মনে করো এর 600 টাকা আছে, এ 600 টাকা দিল না, এ 500 টাকা দিল। ওকে, সো সেক্ষেত্রে ডিউ বিল এর কত থাকলো, এটা আমি কি করে বের করব, ইকুয়াল করে নাও। ইকুয়াল করে কি করবা, পে বিল মাইনাস পেমেন্ট বিল। দ্যাটস ইট, নাও এন্টার। দেখো মাইনাস 100 টাকা, বুঝা গেল, এ হচ্ছে ডিউ বিল। এবার এই মনে করো 1000 টাকা দিল, সেক্ষেত্রে তোমাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট ট্যাব মারো। ওকে, ট্যাব মেরে এখানে নিয়ে আসো এবং এটাকে স্ক্রল করো, দেখো 3885 টাকা এর বাকি থাকলো। বোঝা গেল, এই হচ্ছে তোমার ইলেকট্রিসিটি বিল। সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কোনো যদি কোশ্চেন্স থাকে, আমার যদি কোনো জায়গায় ভুল হয়ে থাকে বা কোনো কিছু যদি বুঝতে না পারো অবভিয়াসলি আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। ধন্যবাদ। Please subscribe, click the bell icon, like, share, comment. Thank you.